সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে বসে আছেন। বাবা একটু নবী পাকের জীবনী থেকে শিক্ষা নাও বাপ, কারণ আমার নবী পাক সম্পর্কে আল্লাহ জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমারে लिए तुम्हारे नबी की जिंदगी नमूना আমাল है। আমাদের জন্য আমার নবীর জীবনটা যদি স্যাম্পল হয়, আমাদের জন্য যদি নমুনা হয়, একটুখানি আমার নবী পাকের জীবনটার দিকে খেয়াল করতে হবে। আমার আপনার নবী বসে আছেন বন্ধু আমার, পাশে আবু বকর, ডাইনে আবু বকর, বামে ওমর, দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বসে। হঠাৎ একটা ইহুদির বালক এসে বলতেছে, একটা চিঠি দিয়ে বলছেন হুজুর দাওয়াত কবুল করে নিন। কি করুন? দাওয়াত কবুল করে নিন। নবী পাক আমার দাওয়াতটা কবুল করলেন। এমন সময় উনি নাম দেখতে পেলেন, নাম দেখে এমন সময় চললেন আবু বকর বড় ভালো, চলেন দাওয়াত পেয়েছি, আজ তো খাওয়া হয় না, আমাদের পেটে তো পাথর বাঁধা আছে, আবু বকর চলো দাওয়াতে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে সাথে করে নিয়ে নবী আমার দাওয়াতে গেছেন। ইহুদির বাড়ি গিয়ে আপনার যেই না আওয়াজ দিয়েছেন, কারণ আমার নবী ওয়াম্মাসাইলা ফালা তানহার, আল্লাহ বলেন আপনি কাউকে ফিরাবেন না, ঝাড়কাবেন না। আমার নবী কাউকে ফিরানোর জন্য আসেননি, বরং তো গুনাহগারকে বুকে টেনে আল্লাহওয়ালা বানানোর জন্য এসেছে। নবী কাউকে ফিরাতেন না। বাবাজি আমার এমন সময় যেই না দরজায় আওয়াজ দিয়েছে, বাবা ইহুদি দরজা খুলে বাইরে এসেছে। আসার পরে বলছে কে আপনি? আমার নবী পাক বলছেন আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এসেছেন? বলে দাওয়াত দিয়েছে তাই এসেছি। এই যে লেখা আছে দেখছি আপনার বাড়ির কথা, কে বলেছে আমি দাওয়াত দিয়েছি? আপনি তো নবী, আমি হলাম ইহুদি, ইহুদির বাড়ি আসতে কি আপনার লজ্জা বোধ করে? আপনি ইহুদির দরজাতে আসতেছেন কেন? চান আমি আপনাকে দাওয়াত করিনি, বেরিয়ে যান আমার দরজা থেকে। আমার নবী আঘাত করার জন্য আসেননি, পাপীকে বুকে লাগানোর জন্য এসেছে। এ বাবাজি আমার যখন না ফিরিয়ে দেয় ইহুদি, আমার নবী বলেন চলো চলো আবু বকর চলো ফিরে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবীকে নিয়ে নবী আমার টুকটুক করে মসজিদ নববীতে আবার এসে বসেছেন। দ্বিতীয় দিন ওই বালক আবার এসেছে, এসে আবার দাওয়াত পত্র দিয়েছে। ওগো নবীজি আজ আবার দাওয়াত পত্র নিন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পত্র খানা নিয়ে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর ওই বাড়িতে আর যাওয়া যায় না, কাল অপমান করেছে, আজ অপমান করে বলে আবার দাওয়াত পত্র পাঠিয়ে দিয়েছে। ও আবু বকর আমাকে আল্লাহ পাক জগতের নবী করে পাঠিয়েছেন গো আবু বকর, যদি তার দাওয়াতে না যায় আমার রাহমাতাল লিল আলামিন নামে কলঙ্ক লেগে যাবে। আমার নবীজি বলেন দাওয়াতে আমাকে যেতেই হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর বলেন দরুদি 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 নবী আমার দাওয়াতে যান আপত্তি নেই, কিন্তু আপনার অপমান করলে আমরা সহ্য করতে পারি না, আপনাকে অপমানিত করলে আমরা বরদাস্ত করতে পারি না, আমি ওমর সহ্য করতে পারি না, আমি আবু বকর সহ্য করতে পারি না গো হুজুর, এই জন্য আমাদের যেতে ভালো লাগে না। যদি আজ অপমান করে তাকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে পারবো। আমার আপনার নবী বলেন আবু বকর না না না, প্রতিশোধ নয় বরং তো দয়া দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসলাম প্রচার করতে হবে। আমি আপনি হলে কি করতাম? এই বাবা দাওয়াত দেছে, ও ফিরিয়ে দেছে ওর বাড়ি, আজ যাবো মরিজের কি দেখো এই খবরটা যাই না, আন্দোলন হতো না। আহা হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে নবীর প্রেমে অস্কুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে।
পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পড়িয়ে দিবে সেই প্রেমের বলে। এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলুন। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল বানাইল তার ফেরেশতার দলে। এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ঠিক কিনা? শরিয়াতের হুকুম গোসল ফরজ, আর মহাব্বতের হুকুম জিহাদ ফরজ। যেখানে মহাব্বত থাকে সেখানে দলিল চলে না, আর যেখানে মহাব্বত থাকে না সেখানে দলিল গাড্ডা গাড্ডা দলিল। এই ঠিক না? শরিয়াতের দলিল হানজালা স্ত্রীর নিকটে ছিল গোসল ফরজ, আর মহাব্বতের দলিল যে অবস্থায় থাকি আমার নবী জিহাদের ডাক হয়েছে নবী পাকের, কে গোসল করবে? গোসল আগে নয়, আমার নবী আগে। জোরে বলে কি মহাব্বত করেছেন তারা, দলিল দেখেননি, তারা মহাব্বত করেছেন নবীকে। সবার লাশ খুঁজে পাওয়া যায়, হানজালার পাওয়া যায় না। আমার নবী চাইয়া দেখেন আকাশের ফেরেশতারা, রহমতের ফেরেশতা হানজালাকে গোসল দিচ্ছে। জোরে বলে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল বানাইল তার ফেরেশতার দলে। এ গোসল করাইল তার ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবাজি, আমার প্রেমের খেলা খেলছে দেখুন। এমন করে আপনার কি না দ্বিতীয় দিন আবার আমার নবী পাক চলে গেলেন, দুইজন সাহাবী সঙ্গে করে আপনার গিয়েছেন, যখন আওয়াজ দিয়েছেন ইহুদি বাইরে এসেছে। বাইরে আসার পরে আজ অপমানজনক কথা বলতেছে, কালকে ফিরিয়ে দিলাম, আজ আবার এসেছেন কেন? আপনি কেমন নবী? আপনার কি একটু বিবেকে বাঁধে না বাবা? ইহুদির যাহা বলার অপমানজনক কথা সব কিছু বলতেছে, যে কথাগুলো আমাদের মধ্যে বার করাও ঠিক হবে না। কারণ আমরা আমার নবী পাকের পেশাবকে মোবারক বলি, পেশাব মোবারক, ঠিক নি? আমাদের নবীর পেশাব মোবারক। এজন্য ইহুদি খুব কটূক্তি করেছে। বাবাজি আমার জাহানা বলার তাই বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতেছেন, হুজুর একবার অর্ডার দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতেছেন, হুজুর একবার বলুন না কেন, উপযুক্ত শাস্তি ইহুদিকে দিয়ে দেই। কারণ আল্লাহ পাক নিজেই জানাচ্ছেন আমার নবীর শব্দের থেকে তোমরা জানো তোমাদের শব্দ উঁচু করো না। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআনে যখন আমার আল্লাহ নিষেধ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দের উপরে যখন শব্দ করা যায় না, সামান্য ইহুদি কি একে তো উপযুক্ত শাস্তি দিতে হবে। আমার আপনার নবী বলেন চলো চলো ফিরে যাই। আমার নবী আবার চলে এলেন। দ্বিতীয় দিন আবার আপনার মসজিদ নববীতে পৌঁছে ওখান থেকে বাড়ি, তারপর তৃতীয় দিন এসে আবার বসে আছেন, সাহাবী রাসূলদের কথা বা কথন শুনতেছেন, সকলের মনের বেদনা আমার নবী পাক শুনতেছেন। এমন সময় ওই বেটা এসে আবার একটা চিঠি দিয়ে গেছে, আজ ওই ইহুদির বাড়িতে দাওয়াত আছে। বাবাজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলেছেন, দরুদি দুই দিন অপমান করলো, জীবনের থেকে বেশি আপনাকে মোহাব্বত করি গো দরুদি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো জীবনের থেকে বেশি মোহাব্বত করি আপনাকে, ইহুদির অপমান সহ্য হয় না গো নবী, তার বাড়িতে যেতে ভালো লাগে না। আমার নবী বলেন, আবু বকর আল্লাহ যে আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে। আব্বাজি আমার রাগ করো না বাবা, রাগ করো না, রাগটাকে খাও। হাসিতে একটা কথা আছে, গুসা কো পি যা তো আরাম ইয়াবি, রাগটাকে খেয়ে নাও তাহলে তুমি আরাম পাবে। আমাদের রাগ গেল না, শুধু বলি আমি অমুক হুজুরের ভক্ত, অমুক হুজুরের পাগল। বাবা তুমি যখন আল্লাহর
আল্লাহর ওলির পাগল হবে। মাছ যেমন পানি থেকে আলাদা করে রাখলে মাছ বাঁচে না, মুর্শিদ থেকে মুরিদ আলাদা রাখলে মুরিদ বাঁচে না। সোনামানিক আমার, এমনি করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দুইজন কাঁদছেন, হুজুর কেমনে যাই? আমার নবী বলেন যেতে যে হবে, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তানোর জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য নয়, দুঃখীদেরকে বুকে লাগায়া কলেমার বাণী পৌঁছানো। কথা কি বুঝতে পারছেন? শেষ করে দেব, একটু বল। লোকগুলো টেনে নেব, যদি না ঢোকে তা কি করবো? ঢুকবে না আপনারা? তাহলে একটু কাছে আসুন। মুহাব্বতে লা ইলাহা, একটু কাছে আসেন বাপ, একটু ওদের ঢুকতে দেন। কেউ কেউ মানুষ একটু আসেন বাপ। আমি জানি আখারপুরে অনেক প্রেমিকের আগমন হয়েছে, আর একটু কাছে আসুন। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদেশে কাগজটা কোথায় তোলাম? পেয়েছি, এরা অনেকটা গজল দিয়েছে তো, সেটা না বললে এরা রাগ করবে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল। কি হবে? আসল। আরে মরবো কেন? মরবো, কিন্তু আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন মরো না, আর আমরা বলছি মরবো। আল্লাহ পাক বলছেন, খুব মহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। একটু ভিতরে আসেন বাবারা, ও যুবকেরা, আল্লাহ পাক দুটো পা দিয়েছে, এ পা যদি একবার ভেঙে যায় তো অরিজিনাল পা আর খুঁজে পাওয়া যাবে? দুনিয়ায় কে পারবে? অরিজিনাল আর হবে না, কোনো না কোনো খুদ থেকেই যাবে। আল্লাহ দেওয়া দুটি পা, একটু বসুন, আরাম দেন তাকে, আর মেহফিলের মধ্যে ঢুকে নেন, সব বেশি বেশি পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি না দেখিলেন পিতার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন যে মাতার বুক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনামানি গৌসে আজম নামাজ পড়ছেন, চোর আর রাস্তা পায় না বলে আসেনি। চোর যখন রাস্তা খুঁজে পায় না গো বাবা, কোথায় যাবে কোথায় যাবে বন্ধু, এমন সমাতে করলেন কি, আব্বা আমার ফজরের আজান হয়ে গেছে, হুজুর কেবলা আমার নামাজে শরীক হলেন, নামাজও হয়ে গেছে, বাইরে থেকে দরজা লাগানো, ওই চোর আর বাড়াতে পারে না বাবা। নামাজ সমাপ্ত করে যখন এসেছেন বাসাতে, এসে বসে আছেন, এই চোর খাটিয়ার ভিতরে ঢুকে গেছে, তলায় নিচে ঢুকে গেছে, কিভাবে বাড়াবো হুজুর? একটুখানি অমনোযোগ হলে আমি এখান থেকে বেরিয়ে যাব, শুধু হুজুরের দিকে নজর। হুজুর পাক দেখেন একজন এসেছেন দরবারে, খুব সুন্দর দেখতে মানুষটি, তার নাম হলো খাজা খিজির। তিনি এসে বলছেন, ওগো জামানার গৌস আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গো, হুজুর গো, ওই এলাকায় একটি কুতুব ইন্তেকাল করে গেছে, ওই কুতুব আপনাকে দিতে হবে বলে আপনার দরবারে আমি এসেছি। খাজা খিজির আলাইহিস সালাম যখন এই কথা বললেন, গৌসে আজম বলেন, ও খাজা খিজির, যান আপনি খাটিয়ার তলাতে যান, দেখুন খাটিয়ার তলা একজন কুতুব রয়েছে।
চোর মনে করতে বিপদ এইবার, এত সময় ফাঁক পাইনি, এইবার মনে হয় মার হবে। আর উনি সত্যি গিয়ে দেখছেন খাটিয়ার তলে লুকিয়ে, একদম লুকিয়ে আছে। হুজুর বেরিয়ে আসুন। বলছি এত আদর করে ডাকতেছ মানে এইবার? বলছে আমাকে তো হুজুর দেখিনি, হুজুর দেখলে কেমন করে? চোর বলবে যে আমি যে এসেছি এই হুজুর জানে কেমন করে। কিন্তু আল্লাহর ওলিদের কাছে লুকিয়ে থাকে বাবা। হ্যাঁ গো বাবা, এই মোবাইলের মাধ্যমে যদি ইন্টারনেটে কোথায় দিল্লিতে খবর হচ্ছে আপনি দেখছেন, কোথায় কলকাতা হচ্ছে, এখানে বসে দেখছেন। তো এই সামান্য মানুষের বানানো মেশিনে যদি এত কিছু দেখা যায়, তা আল্লাহর বানানো মেশিন পরিষ্কার হলে কত কি দেখা যাবে। তাহলে সাধারণ মানুষের দেখা আর আল্লাহর ওলিদের দেখা এক, বোঝা যাচ্ছে কিছু? চোর মনে করছে আমাকে দেখলো কেন, মোটে বেরোতেই চায় না যে মারতে এবার ফরজ। আমি তো কিছু আর করিনি, তা গসে আজমের জুব্বা ভরা আছে ওই পোটলায়, ওই পোটলা নিয়ে বলে বেরিয়ে। যখন খুব খুব এ করা হলো, ভিতর থেকে বাইরে এসেছে, আসার পরে হাত ধরেছে, টেনে হুজুরের সামনে নিয়ে। আর ও তো হুজুর আমাকে মাফ করেন, হুজুর আমাকে মাফ, চোর যা করে আর কি। চোরের যেমন যত রকমের করার তা সবকিছু করছে। গৌস আজম বলছেন ওসব আমি কিছু জানি না, আপনাকে ওই এলাকার কুতুব বানানো হয়েছে। সুবহানাল্লাহ। বাবাজি আমার চোর কুতুব হয়ে যায় ওলির দরবারে, নবী পাকের দরবারে জাহান্নামী জান্নাতি হয়। আল্লাহর ওলিদের একটা সুইচ টিপলে জামানার চোর আল্লাহর ওলি বেনে যায়। বন্ধুরে বাবারে, এক সুইচ এক্সাম্পল শেয়ারিং চালু করলে যদি তোমার মোবাইলে আদান প্রদান হয়, আল্লাহর ওলিদের এক সুইচের বিনিময়ে বাবা আমার মূর্খ চোর আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য তো কিতাব কবিরা বলেছেন, নেগাহে ওলি মে ও তাসির দেখি বদলতি হাজারো কি তকদীর দেখি। ওলিদের নজরে এমন তাসির দেখা গেছে, বদলাতে অনেক মানুষের ভাগ্য দেখা গেছে। জোরে বলুন, ভাগ্য বদলায়নি? ওলি আল্লাহরা পারে, যারা নবীওয়ালা আল্লাহওয়ালা তারা পারে, যারা বসে নবী দেখে। আর যারা চোর বলতে দেখা যায় না নবী, এই সোনা মানিক, যার মেশিন ভালো ভিতরে, তারা এখানে বসে দেখবে, এটাই তো আল্লাহ তাকে প্রাইজ দিয়েছে। আমার আল্লাহ পারে না দিতে? তুমি যদি ইবাদত করো আল্লাহর, নিষেধ বর্জন করো আল্লাহ, তাহলে বেশি বেশি করে সাক্ষাৎ হবে নবী মুস্তাফার। তুমি নবী দেখতে পাও না তার মানে তুমি ইবাদতই ভালো করতে পারো, ঠিক না? যে নবী 12টি ভাষায় ডাক্তারের ডাক্তার শিব শক্তি সরোজির বাড়ি দেখা দিতে পারে, সে নবী আপনার আমার ঘরে এসে দেখা দিতে পারে না? পারে না? আসলে আপনার প্রেম নাই। আব্বাজি আমার সোনা মানি, যখন আপনার কুতুব নিয়ে যাচ্ছেন, এমন চোরটাকে কুতুব বানিয়ে দিলেন চোখের ইশারায়। বাবা এক নেখাতে জাম পিরিয়ে দিলেন। ওরে আমার সোনা মানিকেরা, এখন গৌসে আজমের দরবারের বাবুর্চি 30 বছর ধরে রান্না করতেছে, সে আপনার দেখেছে শুনেছে, মন তার ব্যথায় জর্জরিত হয়ে গেল। আমি 30 বছর ধরে রান্না করি, কিছু পেলাম না, আর রাতের বেলা চুরি করতে সে আল্লাহর ওলি হয়ে গেল। যে দরবারে 30 বছর ধরে কিছু পেলাম না, ওই দরবারে রাতে এসে দিনে ওলি হয়ে গেল। এই দরবারে আমার মতো বাবুর্চি আর থাকবে না। এখন তার কাপড় চোপড় সব গুছিয়ে দিয়ে একটা পোটলা তৈরি করে ও আপনার কাউকে না বলে রাস্তা দিয়ে চলে যায়। হেঁটে 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 যেতে যেতে ক্লান্ত হয়ে গেল যখন, তখন
এক বৃক্ষের তলায় ছায়াতে বসেছে একটু আরাম করার জন্য। আর যখন আরাম করতে বসেছে চোখে তার ঘুম নেমে এসেছে। যখন তার চোখ দুটো বন্ধ হয়ে গেছে হঠাৎ দেখতেছে যেন স্বপ্নের মাধ্যমে, হে বাবাজি আমার, 70 জন আল্লাহর ওলি তাকে ঘেরোয়া করে নিয়েছে। গাছতলায় তারাও এসে রেডি হয়ে গেছে। জান্নাত থেকে আপনার খাবার আসতেছে তাদের জন্য, জান্নাত থেকে আল্লাহ খাবার দিচ্ছেন তাদের জন্য। 70 জনের খাবার আসার জায়গায় 71টা খাবার এসেছে। তাদের মধ্যে বলা খাওয়া হচ্ছে হুজুর। একজন আর একজনকে বলছে হুজুর বা ভাই, এই 71 নাম্বার খাবারটি কার? তাদের মধ্য থেকে একজন বলছেন ভাই জানেন না, 71 নাম্বার খাবারটা হলো ওনার, যিনি গাছ হেলান দিয়ে ঘুমাচ্ছেন। কারণ এখান থেকে 30 বছর আগে হযরতে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের 70 জনার কুতুবের সরদার কুতুব বাবরচিকে গাউসে আজম বানিয়ে রেখেছে। বাবাজি আমার চোর যখন ওই বাবরচির যখন ঘুম ভেঙে গেল, দেখছে 70 জন বসে আছে। বাবা হুজুর খাবার খান। বলে খাবার আমি খাবো না, আগে আমি দরবারে চলে যাব। ওই পোটলা নিয়ে আবার দরবারের দিকে আসে, আমার গাউসে আজম দাঁড়িয়ে আছে। এমন সময়তে কদমে পড়ে গেছে, হুজুর মাফ করে দিন, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি বড় ভুল করেছি, আমি বড় পাপ করেছি, হুজুর আপনি আমাকে মাফ করে দিন। গাউসে আজম বলেন বাবা বাবরচি, বুঝতে পারলে তো গাছতলায় গিয়ে পারলে। হুজুর মাফ করুন, যতদিন বাঁচবো আমি দুনিয়ায় আপনার এই দরবারের গোলামি করে যাব। হুজুর আপনি যে আমাকে 30 বছর আগে আল্লাহর ওলি বানাইয়া রেখেছেন, আমি বাবুচি বুঝতে পারতাম না বাবা। এই জন্য বলি গো সোনা মানিকেরা, আল্লাহর ওলির দরবারের বিড়াল কুকুরেরও দাম বেশি। আমরা তো সব মানুষ রূপে পশু, ঠিক কি না? কোন আল্লাহর ওলির দরবারে যদি কুত্তাও হতে পারতাম তাতেও লাভ ছিল, ঠিক কি না বলেন? আল্লাহর ওলিদের দরবারের কুকুরও যদি হতে পারতাম তবু লাভ ছিল। আর সেই দরবার ওলি আল্লাহর দরবার সব বাদ দিচ্ছে, দিয়ে কি বলতেছে, বাবু এখানে আয়, এই তোরা আজমির কি করতে যাস, এই তোরা বগদাদ কি করতে যাস, এই সব শিরক বিদআত হ্যান ত্যান। হ্যাঁ গো, আমরা আল্লাহর ওলিদের দরবারে যাব না তো তোদের বাড়ি যাবো? হ্যাঁ, আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই কিছু দোয়া পাওয়ার আশায়, কারণ তারা আল্লাহওয়ালা নবীওয়ালা, তাদের কাছে গেলে কিছু ব্যাটারি চার্জ হয়। আমাদের যে মানে ফিউজ হয়ে আছে একদম ব্যাটারি লো, ওখানে গেলে চার্জ হয়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের দরবারে গেলে চার্জ হয় না। আমরা কি করতে যাই? যদি কোনো লাভই না হবে তা আল্লাহর ওলির দরবারে টাকা পয়সা ব্যয় করে যাবো কেন বলেন? তাহলে কিছু না কিছু লাভ আছে। তুমি নিতে জানো না তাই তোমার ব্যাটারি চার্জ হয় না। হয়তো তুমি সব নিয়ে গেছো কিন্তু সুইচ টিপুনি, লাইন লাগাইছ ঠিক, দেখা যাচ্ছে হয়তো তোমার ক্লিপ লাগাইতে গিয়ে ত্রুটি হয়ে গেছে, নইলে দেখা যাচ্ছে সব ঠিক করেছো তো ওই কারেন্টের সুইচটা দেওনি, মাল লাগাইছো ঠিক কিন্তু চার্জ হচ্ছে না। তার মানে কি ও ঘুরিয়ে এলো, চার্জ হয়নি, তার মানে ওর কোনো না কোনো সমস্যা আছে। আল্লাহর ওলির দরবারে গেলে অবশ্যই পাওয়া যায়, আল্লাহ দান করেন ওলি আল্লাহর দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক হয় না বাবা? আব্বাজি আমার রাগ করেননি, আমার নবী আপনার নবী তৃতীয়বার আবার দাওয়াতে যাবেন, মনে আছে? বলবো না, ছেড়ে দেব? কিন্তু বাবা এই জলসা তো আপনাদের কাছে এই 12 বাজতে যাচ্ছে, ওইটা বলবো, টাকা লাগবে তো, আগামী বছর জলসার জন্য গোস্ত লাগবে। এই খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির
নবীজির নাম রওজা ফুলের বাগান আখার পুরের ওলি গলিতে আখার পুরের ওলি গলিতে কতই না ধুমধাম রওজা ফুলের বাগান আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে আখার পুরের ওই গলিতে বজমে নুরানি রাত নুরানি দেখো জান্নাতের বাগান রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা আলা হযরতের নাম রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা মুজাদ্দিদ হুজুরের নাম রওজা ফুলের বাগান জোরে বলুন মুজাদ্দিদ আল ফিসানি शेख अहमद सिर हिंदी खुशबू खुशबू मीठा मीठा दया नबीजिर नाम रौजा फुलेर बगान अल्लाह अल्लाह नूर तजल्ला चमकाई पियार गलिते दया नबीर ओई गलिते अल्लाहर ओलिदेर गलिते बजमे नुरानी रात नुरानी देखो जन्नतेर बागान रौजा फुलेर बागान जोरे बोलुन ठीक कि এটা জান্নাতের বাগান না জাহান্নামের বাগান সত্যি তো খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে কেন নজদি আব্দুল ওয়াহাব নাজদি নাজদ দেশে জন্ম এর অনুসারী যারা কারণ কবরে বাপ মা বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কেউ যাবে না কবরে কে যাবে আমাদের নবী যাবে যাবে না আর এই নবীর দুশমন তারা ওদের নামাজ রোজা সব বেকার কেন নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে তোর নামাজ রোজা সবই বেকার যাবি জাহান্নাম রওজা ফুলের বাগান আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে ও হরের ওই গলিতে আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে খাজা পিয়ার ওই গলিতে বজমে নুরানি রাত নুরানি দেখো জান্নাতের বাগান রওজা ফুলের বাগান জোরে বলুন सूरत भी कुरानी है और सीरत भी कुरानी गो की चेहरा नूरानी गो चेहरा তোমার নূরানি আর জিন্দেগি তোমার কুরআনি গো কি চেহারা নূরানি গো নাই তুলনা বিশ্বে তোমার চমকায় আলিশান রওজা ফুলের বাগান জোরে বলো আমার নবীর তুলনা নাই বন্ধু আমার সেই নবীকে প্রেম করুন যে নবীকে পাথরে সালাম করেছে যে নবীর কদমে গাছপালা ঝুঁকেছে যে নবীকে অবলা জীব চিনেছে চিনলাম না আমরা মানুষ ঠিক নি বাবা এই রাসূলের মহব্বতে কে আছেন আগামী বছর জালসার জন্য 10 কেজি গোশত দিতে পারেন
এমন কেউ আছেন মায়ের নামে, বাপের নামে, সন্তানের নামে, দাদা দাদির নামে দিতে পারেন। আমি আপনাদের ওই কথাটা শোনাবো, লাস্টের যে কথা, আমার নবী তৃতীয়বার গেলেন এবং কি হলো ইনশাআল্লাহ তাআলা শোনাবো, তবে কালেকশনের পর। আসেন 10 মিনিটের মধ্যে দেন, আমি কথাটা সম্পূর্ণ করতে পারি জানো। আসেন কেউ 10 কেজি গোশত আগামী বছরের জন্য রাসূলের মহব্বতে মা বাপের সৎ সন্তান, কারো দাদা নেই দাদুর নামে, দাদি নেই দাদির নামে, দিতে পারেন? আর নেই কেউ বাবা এত জনের মধ্যে 10 কেজি গোশত হবে না? আগামী বছর এই জালসাতে দেবেন। এবার গোশত আপনারাই দিয়েছেন গত বছর, তাই হয়েছে। অনেকে এমন আছেন 5000 টাকা দেনেওয়ালা, গতবার দিয়েছিলেন 2000, 3000, 1000 দিয়েছেন।